সালামুন আলাইকুম। সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলো, আল্লাহকে মান্য করো এবং রাসূলকে। বস্তুত যদি তারা বিমুখতা অবলম্বন করে তাহলে আল্লাহ অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না। আতিউল্লাহ ওয়ার রাসূলা, এই আরবি বাক্যটি বহুল আলোচিত একটি কুরআনের বাণী। এর মানে হলো আল্লাহকে মান্য করো এবং রাসূলকে। এই আয়াত নিয়ে যত গ্যাঞ্জাম। কুরআন অনুসারীরা বলে শুধু কুরআন মানতে হবে, আর শিয়া ও সুন্নিরা বলে কুরআনের সাথে রাসূলের হাদিসও মানতে হবে। চলুন একটু যৌক্তিক বিশ্লেষণ করি। আসলে কি মানতে হবে? প্রথমেই আমরা জানি এই মান্যটা আমরা কিভাবে করব। দৈনন্দিন জীবনে আমরা গুরুজনদের মান্য করি, তাদের কথা অর্থাৎ আদেশ নিষেধ মানার মাধ্যমে। তাহলে আমরা একমত হতে পারি আল্লাহ ও রাসূলের কথা মানতেই বলা হয়েছে এই আয়াতে। আল্লাহকে মানার জন্য আল্লাহর কথা কোথায় পাব? সকলেই এক বাক্যে স্বীকার করবেন, কুরআনে। কুরআনে যে আল্লাহর কথা আছে তা আমরা কিভাবে জানি? রাসূল বলেছেন। এখন কুরআন আল্লাহর বাণী, রাসূলের এই কথা যদি না মানি তাহলে আমরা একই সাথে আল্লাহকেও মানলাম না এবং রাসূলকেও মানলাম না। কারণ আল্লাহকে মানার জন্য আল্লাহর কথা তাহলে কোথায় পাব? আল্লাহ তো আর জনে জনে এসে আদেশ নিষেধ করেন না। তাছাড়া সূরা শুরায় আল্লাহ বলে দিয়েছেন, মানুষের এই যোগ্যতাই নেই, এই মর্যাদাই নেই যে আল্লাহ সরাসরি তার সাথে কথা বলবেন। তাহলে দেখা যাচ্ছে আল্লাহকে মানতে হলে রাসূলকেও মানতে হবে। শুধু একজনকে মানা সম্ভব না। রাসূলকে না মানলে আল্লাহকে মানা সম্ভব না, কারণ তখন আর আল্লাহর কথা পাওয়া যায় না। তাহলে দেখা গেল কুরআন মানলেই আল্লাহ ও রাসূলকে মানা হয়। সমস্যা এখনও শেষ হয়নি। দাবি করা হচ্ছে রাসূলকে মানতে হলে রাসূলের সব কথা মানতে হবে, শুধু কুরআন মানলে হবে না। রাসূল তো কুরআনের বাইরে জীবনে আরও অনেক কথা বলেছেন। এখন জানতে হবে রাসূলের কথা কোনগুলি। কুরআনের বাইরে রাসূলের আর কোনো কথা আছে কি যা মানতে হবে? শিয়া ও সুন্নিদের দাবি রাসূল জীবনে অনেক আদেশ নিষেধ করেছেন ও উপদেশ দিয়েছেন যা কুরআনে নেই। কুরআন ব্যাখ্যা করেছেন, প্র্যাকটিক্যালি কুরআনে বর্ণিত আল্লাহর আদেশ নিষেধ কিভাবে পালন করতে হবে, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে তা দেখিয়েছেন। আল্লাহ ও রাসূল দুটি আলাদা সত্তা, এটা আমাদের ভুলে গেলে চলবে না। একজন স্রষ্টা, অন্যজন সৃষ্টি। কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহ ও তার রাসূলদের মধ্যে পার্থক্য না করতে। সূরা নিসার ১৫০ থেকে ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও তার রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায় আর বলে যে আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায়, প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যানকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরি করে রেখেছি অপমানজনক আযাব। স্রষ্টা ও সৃষ্টি তো এক না, পার্থক্য তো আছেই। তাহলে কিসের পার্থক্য করতে আল্লাহ নিষেধ করেছেন? সেটা জানতে হলে জানতে হবে আল্লাহ ও রাসূলের মধ্যে কমন জিনিসটা কি। সেটা হলো বাণী, কথা। আল্লাহর নিজস্ব কথা লোকের কাছে পৌঁছে দেন বলেই তিনি আল্লাহর রাসূল। আল্লাহর নিজস্ব কথা লোকের কাছে পৌঁছে দেন বলেই তিনি আল্লাহর রাসূল বা বার্তাবাহক। বার্তাবাহক বা রাসূল যদি আল্লাহর কথা না বলে নিজের থেকে কথা বলেন তাহলে তিনি আর বার্তাবাহক বা রাসূল থাকেন না। এ ব্যাপারে কুরআনে রাসূলকে সাবধানও করা হয়েছে। ৬৯ নম্বর সূরার ৪৪ থেকে ৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সে যদি আমার নামে কোনো কথা রচনা করত তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, তারপর কেটে দিতাম তার জীবন ধমনী। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না। এটা আল্লাহ ভীরুদের জন্য অবশ্যই একটা উপদেশ। এই আয়াত পড়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি রাসূল আল্লাহর কথার বাইরে কোনো কথা, কোনো বাণী রচনা করেননি। শুধু তাই নয়,
আল্লাহ আমাদেরকে সূরা নিসার 150 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ ও রাসূলের কথার মধ্যে কোনো পার্থক্য না করতে। কিন্তু আমরা কি দেখতে পাই? আল্লাহ কুরআনে বলেছেন এক কথা আর রাসূল হাদিসে বলেছেন আরেক কথা। আল্লাহ কুরআনে বলেছেন সূরা বাকারার 48, 123, 254 নম্বর আয়াতে যে হাসরের মাঠে কোনো সুপারিশ চলবে না। কিন্তু আমরা হাদিসে দেখতে পাই নবী, রাসূল, পীর, অলি, আউলিয়া, হাফেজ, আলেম, ওলামা, বুজুর্গ সবাই সুপারিশ করে শত শত হাজার হাজার মানুষকে, যাদের জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে গিয়েছিল, তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং কুরআন আর হাদিস যে এক নয় তা পাগলেও বিশ্বাস করবে। এখন কেউ যদি বলে আল্লাহর কথা কুরআনের বাইরেও রাসূলের কথা বা হাদিস আছে, তাহলে সে সরাসরি আল্লাহর কথা অমান্য করে সত্য প্রত্যাখ্যানকারী হয়ে গেল, কারণ সে আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করল। সুতরাং আমরা এই উপসংহারে আসতে পারি কুরআনের বাইরে রাসূলের একটি কথা বা হাদিস নেই, এবং রাসূলের একটিও কুরআন বহির্ভূত হাদিস মানার অর্থই হলো আল্লাহ ও তার রাসূলের মধ্যে, বার্তাবাহকের মধ্যে পার্থক্য করা। ভাবছেন এরপরে সকলে হাদিস ত্যাগ করবে? ভুল ভাবছেন। ওহী গায়রে মাতলুর কি হবে? হাদিস ছাড়া কুরআনের তাফসির বা ব্যাখ্যা কে করবে? নামাজ কিভাবে পড়ব? ইত্যাদি প্রশ্নের উত্তর কোথায় পাব? কুরআনের বাইরে রাসূলের কোনো হাদিস নেই, কোনো কথা নেই, কোনো বাণী নেই। হ্যাঁ, তিনি পার্সোনাল কথা বলতে পারেন। খাদিজা, রান্না হয়েছে কিনা? বন্ধু আবু বকর, চলো বাজারে যাই, একটু ঘুরে আসি। চাচাতো ভাই আলী, তুমি কি করতেছো? কোথায় আছো? একটু বাড়িতে আসো। এগুলো তার পার্সোনাল কথা, ব্যক্তিগত কথা। এগুলো যদি কুরআনে ইনক্লুড করা হয় তাহলে কুরআন হয়ে যাবে 30,000 পারা। সুতরাং আসমানি কিতাব বা ঐশী গ্রন্থে যা আছে পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত সবই আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর রাসূলের পবিত্র মুখ নিঃসৃত বাণী। সুতরাং কুরআনের বাইরে রাসূলের কোনো হাদিস নেই। যদি থাকতো তাহলে আল্লাহ ও রাসূলের কথার মাঝে পার্থক্য হয়ে যেত। এবং আমরা যদি আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করি তাহলে সূরা নিসার 150 থেকে 52 নম্বর আয়াত অনুযায়ী আমরা সত্য প্রত্যাখ্যানকারী হয়ে যাব। আপনি হয়তো ভাবছেন যে এই কথাগুলো পীর, বুজুর্গ, আলেম, ওলামা, মোল্লা, মৌলভীরা জানে না। অবশ্যই জানে বলেই তারা চটকদার দুটি নাম আবিষ্কার করেছে, রাসূলের নিজস্ব কথা বা হাদিসকেও আল্লাহর বাণী বলে প্রচার করার জন্য। কুরআনের নাম দিয়েছে ওহী মাতলু, যা তেলাওয়াত করা হয়, আর রাসূলের হাদিসের নাম দিয়েছে ওহী গায়রে মাতলু, যা তেলাওয়াত করা হয় না। এটা সুস্পষ্টভাবে একটা বিদাত, অর্থাৎ নতুন আবিষ্কার। কারণ ওহীর এমন প্রকারভেদ বা রকমভেদের কথা কুরআনে বলা নেই। কুরআনে যা নেই তা আল্লাহর বাণী নয়, একথা সকলে স্বীকার করবেন। সমগ্র কুরআন তন্ন তন্ন করে ঘেটেও এমন নাম খুঁজে পাওয়া যায় না। যারা জুমার খুতবা শুনে থাকেন তাদের মুখস্থ হয়ে গেছে কুল্লু বিদা দালালা, কুল্লু দালালা ফিন্নার, অর্থাৎ ধর্মীয় সকল বিদাত বা নতুন আবিষ্কার পথভ্রষ্টতা, আর সকল পথভ্রষ্টতাই জাহান্নামে নিয়ে যাবে। সূরা আল ইমরান আয়াত 31। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন, আর আল্লাহ হলেন ক্ষমাকারী, দয়ালু। আল্লাহকে ভালোবাসার সাথে কোনো আবেগ বা শারীরিক মিলনের আকাঙ্ক্ষা জড়িত নেই। যারা আল্লাহকে ভালোবাসে তাদের কি করতে হবে তা এই আয়াতে পরিষ্কারভাবে বলা আছে। রাসূলকে অনুসরণের মাধ্যমেই আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পায়। অনেকেরই মনে প্রশ্ন জাগে, রাসূলকে অনুসরণ করতে হলে তো একজন জীবিত মানুষ রাসূল লাগবে। না রে ভাই, লাগবে না। রাসূল বা যে কোনো মহামানবকে আমরা অনুসরণ করি তার মতো দাড়ি রেখে বা টুপি পরে বা তার মতো পোশাক পরে বা লাউ খেয়ে নয়। তাকে অনুসরণ করি তার চারিত্রিক বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে, তার ভালো গুণকে অনুসরণ করে। রাসূলের চরিত্রের বর্ণনা কুরআনে দেয়া আছে, যা অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণের মানেই হলো রাসূলের মতো সত্যবাদী হওয়া, ন্যায়পরায়ণ হওয়া,
পরোপকারী হওয়া, লোভ লালসা পরিহার করে অন্যায় করা থেকে নিজেকে বিরত রেখে পরিশুদ্ধ হওয়া, আল্লাহর শাস্তিকে ভয় করা, আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য না করা, অর্থাৎ মোল্লা মৌলভী পীর বুজুর্গদের মিথ্যা চটকদার প্রতিশ্রুতিতে বিশ্বাস না করা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেই আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, নামাজ বেহেস্তের চাবি, হজ করলে নিষ্পাপ হয়ে যায় ইত্যাদি মোল্লা মৌলভী হুজুর পীর বুজুর্গদের এমন মিথ্যা প্রতিশ্রুতিতে ভুললে চলবে না, কারণ এমন প্রতিশ্রুতি মহান আল্লাহ দেননি। এর পরেও কিছু প্রশ্ন শেষ হবে না। মানলাম কুরআনের বাইরে রাসূলের কোনো হাদিস নেই, তাহলে কে আমাদের কুরআন ব্যাখ্যা করে দেবে? কুরআনে তো কিভাবে নামাজ পড়ব তা নেই। রাসূল যেভাবে দেখিয়েছেন সেভাবেই তো নামাজ পড়ব। সারা দুনিয়ার মুসলমান রাসূলের বলা ব্যাখ্যা শুনেই কুরআন বুঝেছে। তিনি যেভাবে দেখিয়েছেন সেভাবেই নামাজ পড়ে আসছে 1400 বছর ধরে। রাসূল কি আসলেই কুরআন ব্যাখ্যা করে গেছেন? রাসূল কি আসলেই নামাজ কিভাবে পড়তে হবে তা দেখিয়ে গেছেন? কুরআন কি বলে? আল্লাহকে মান্য করা আর রাসূলকে মান্য করা একই কথা। এই মান্য করার ক্ষেত্রে আমাদের ভিত্তি হল পবিত্র কুরআন, যাতে লিপিবদ্ধ আছে আল্লাহর আদেশ নিষেধ, এবং এটাই রাসূলের মুখনিসৃত কথা। কারণ রাসূল বলেছেন কুরআন আল্লাহর বাণী। আল্লাহ ও রাসূলের কথা বা হাদিসের মাঝে কোনো পার্থক্য করা যাবে না, এটাও আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহর এই পরিষ্কার নির্দেশের পরেও পীর বুজুর্গরা রাসূলের নামে প্রচলিত হাদিস বর্জন করেন না, এই বলে যে রাসূলের হাদিসে কুরআনের ব্যাখ্যা আছে। আসলেই কি রাসূলকে কুরআন ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন? রাসূলের কোনো ব্যাখ্যা থেকে থাকলে এটা তো তার নিজস্ব কথা বা রচনা হয়ে যাবে। এমনটা করতে আল্লাহ রাসূলকে কঠোরভাবে নিষেধ করেছেন। 69 নম্বর সূরার 44 থেকে 46 নম্বর আয়াতে, সে যদি আমার নামে কোনো কথা রচনা করত তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, তারপর কেটে দিতাম তার জীবন ধমনী। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না। এটা খোদা ভীরুদের জন্য অবশ্যই একটা উপদেশ। কুরআন নিজেই নিজের ব্যাখ্যা, এবং আল্লাহ রাসূলকে জিহ্বা নাড়াতে নিষেধ করেছেন, অর্থাৎ ব্যাখ্যা করতে নিষেধ করেছেন। 75 নম্বর সূরার 17 থেকে 19 নম্বর আয়াতে, এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব, অতঃপর আমি যখন তা পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ করো, এরপর বিস্তারিত বর্ণনা আমারই দায়িত্ব। তাহলে কুরআনের ব্যাখ্যা কোথায় পাব? দেখি আল্লাহ কি বলেছেন। সূরা নাহল আয়াত 89, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যেটি এমন যে তা সব কিছুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ। আল্লাহ নিজেই বলছেন কুরআন হচ্ছে তিবিয়ানান লিকুল্লি শাইইন, অর্থ সব কিছুর পরিষ্কার বর্ণনা, ব্যাখ্যা। কুরআনের আরও বহু আয়াতে আল্লাহ বারে বারে বলেছেন কুরআন সুস্পষ্ট, বক্রতামুক্ত, পূর্ণ। আলিফ লাম র, এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত, অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে। সূরা হুদ আয়াত 1, সূরা ইউনুস আয়াত 37। আর কুরআন সে জিনিস নয় যে আল্লাহ ব্যতীত কেউ তা বানিয়ে নেবে, অবশ্যই এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ, ব্যাখ্যা দান করে যা তোমার প্রতি দেয়া হয়েছে, যাতে কোনো সন্দেহ নেই তোমার বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ নিজেই কোরআনের শিক্ষক এবং কোরআন পরিষ্কার আরবি ভাষায় নাজিল হয়েছে, যে কারণে কোরআন বোঝার জন্য আরবিতে পিএইচডিধারী বিশেষজ্ঞ বা টাইটেল পাস মাওলানা হওয়ার দরকার নেই। আল্লাহর সাহায্য কামনা করে কোরআন বুঝে পড়ার ইচ্ছাই যথেষ্ট। কোরআনের বহু অনুবাদ বাজারে বিদ্যমান। সূরা 55 আয়াত 1 থেকে 2, করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, আর রহমান আল্লামাল কুরআন। আমি একে আরবি ভাষায় কুরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো।
12 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আমি এই কোরআনে নানাভাবে বুঝিয়েছি যাতে তারা চিন্তা করে, অথচ এতে তাদের কেবল বিমুখতাই বৃদ্ধি পায়। 17 নম্বর সূরা 41 নম্বর আয়াত। আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপমা দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি। 17 নম্বর সূরা 89 নম্বর আয়াত। আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে আপনি এর দ্বারা পরহেজগারদেরকে সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন। 19 নম্বর সূরা 97 নম্বর আয়াত। এর পরেও যারা বলে রাসূলের হাদিস কোরআনের ব্যাখ্যা, তারা কি আল্লাহর বাণীকে অস্বীকার করছে না? তাহলে নামাজ কিভাবে পড়ব?